এর আগের দিন আলোচনা করেছিলাম জাতিকার লগ্নে শুক্র চন্দ্র বুধ শুক্র থাকলে কি হয়। আজকে বিচার করব চন্দ্র বুধ বুধ শুক্র বুধ বৃহস্পতি শুক্র এবং পাপক গ্রহ থাকলে কি হয়। তাই জাতিকাদের এখানে 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে, ঠিক আছে। তাহলে যে কোনো একটি আপনাদের লগ্ন হতে পারে, ঠিক আছে। 12টা ঘরের মধ্যে যেটা খুশি আপনাদের লগ্ন হতে পারে। লগ্নতে এর আগে বলেছিলাম আপনাদের যেটা লগ্ন হবে, লগ্নতে শুক্র চন্দ্র থাকলে কি হয়, চন্দ্র বুধ শুক্র থাকলে কি হয়। 12টা ঘরের মধ্যে যেটা আপনার লগ্ন হবে, মেষ থেকে মীন পর্যন্ত, যদি আপনার লগ্নে চন্দ্র এবং বুধ যদি বসে থাকে, তাহলে সেই জাতিকার নৃত্যকলা, নিপুণ গায়ক, বাদ্যযন্ত্র সম্বন্ধে জ্ঞান, গুণবতী, সুপুত্র, শৌখিনতা মধ্যে এরা জীবন কাটাবে। তাহলে আপনার 12টা লগ্নের মধ্যে যে কোনো একটি লগ্নের মধ্যে চন্দ্র বুধ থাকলে এই ঘটনাটা আপনাদের লাইফে হবে। এছাড়া 12টা লগ্নের মধ্যে যেটা আপনার লগ্ন হবে, সেই লগ্নে যদি বুধ শুক্র যদি একসাথে অবস্থান করে, মেষ থেকে মীন পর্যন্ত 12টা লগ্ন আছে, দেখুন আপনার লগ্নে বুধ শুক্র একসঙ্গে অবস্থান করে আছে কিনা। যদি বুধ শুক্র একসাথে অবস্থান করে, তাহলে সৌভাগ্যবতী, সৌন্দর্যপতি, শুভ জ্ঞান, সদ্গুণ, সৎ চিন্তাভাবনা, অর্থ প্রাচুর্য প্রচুর থাকবে। এছাড়া যত দিন যাবে অর্থ আপনাদের অটোমেটিক বাড়তে থাকবে, আরও উন্নতি হবে। তাহলে শুক্র বুধ থাকলে এরপরে যদি আপনাদের 12টা লগ্নের মধ্যে যদি যে কোনো একটি যেটা আপনার লগ্ন হবে, যদি বৃহস্পতি শুক্র যদি অবস্থান করে, তাহলে আপনার ভালো মানসিকতা থাকবে, আপনার মধ্যে শৌখিনতা থাকবে, আপনার হাজব্যান্ড ভালো হবে, আপনার মানে অর্থ বলুন, অর্থ প্রাচুর্য বলুন, আপনার সব কিছু ভালো উন্নতি থাকবে। তাহলে বৃহস্পতি শুক্র থাকলেও ভালো থাকবে। কিন্তু লগ্নে যদি পাপক গ্রহ থাকে, একাধিক পাপক গ্রহ থাকে, রাহু, রবি, শনি, যদি এরকম পাপক গ্রহ থাকে, তাহলে আপনি হতদরিদ্র, আপনার ভাগ্য একদম ভালো না, জীবন কষ্টের মধ্যে দিয়ে কাটবে, জীবনে কোনো উন্নতি হবে না, চিরকাল দুঃখের মধ্যে দিয়ে যাবেন, অভাব অভাব অভাব। দেখুন আপনার লগ্নে পাপক গ্রহ আছে নাকি। পাপক গ্রহ বলতে রাহু, রবি, শনি, আবার হচ্ছে কেতু, মঙ্গল, রবি, এরকম আছে নাকি দেখুন। পাপক গ্রহ থাকলে তাহলে আপনার জীবনে নানা রকম প্রবলেম আপনার থাকবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবেন।